কুম্ভ মেলার কিচ্ছু অজানা কথা। ১. কুম্ভ মেলা কে শুরু করেছিলেন? ভক্তরা বিশ্বাস করেন, এই নদীগুলিতে স্নান করলে অতীতের ভুলের জন্য প্রায়শ্চিত্ত হয় এবং পাপ মুক্তি পাওয়া যায়। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে অষ্টম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারতজুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। ২. কুম্ভ মেলা মানে কি? কুম্ভ মেলা পবিত্র কলসের উৎসব হল পৃথিবীতে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ, যে সময়ে অংশগ্রহণকারীরা একটি পবিত্র নদীতে স্নান করে বা ডুব দেয়। ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, যা তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। ৩. কুম্ভ উৎসব কেন পালন করা হয়? কুম্ভ মেলা হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, যা প্রায় প্রতি ৪, ৬, ১২ এবং ১৪৪ বছরে পালিত হয়। বৃহস্পতির প্রতিটি বিপ্লবের জন্য হিন্দুদের বৃহত্তম রেকর্ডকৃত জনসমাবেশ এবং পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশকে আকর্ষণ করে। ৪. কুম্ভ মেলা কত বছর পর পর হয়? ভারতের উত্তরাঞ্চলের এলাহাবাদে কুম্ভ মেলায় যোগ দেওয়ার জন্য প্রায় ৩ কোটি হিন্দু ধর্মাবলম্বী সন্ন্যাসী ও তীর্থযাত্রী জমায়েত হয়েছেন। প্রতি ১২ বছর পর পর অনুষ্ঠেয় এই মেলাকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত। ৫. ১২ বছর অন্তর কুম্ভ কেন হয়? এটি অনুষ্ঠিত হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, মেষা রাশি। এই অনন্য গ্রহের সারিবদ্ধতা প্রতি ১২ বছরে প্রায় একবার ঘটে। এটি আধ্যাত্মিক কার্যকলাপের জন্য একটি শুভ সময় তৈরি করে। একদিন আগে। ৬. কুম্ভ মেলা ২০২৫ কত দিন? মহাকুম্ভ মেলা ২০২৫ লাইভ মহাকুম্ভ, যা ৪৫ দিনেরও বেশি সময় ধরে চলবে। আশা করা হচ্ছে স্নানের আচার এবং অনুষ্ঠানের উৎসবে অংশ নিতে ৪৫০ মিলিয়ন উপস্থিতি সংগ্রহ করবে। ৭. ১৪৪ বছরের মহাকুম্ভ কি? সূর্য, চাঁদ এবং বৃহস্পতির স্বর্গীয় অবস্থানের উপর ভিত্তি করে কুম্ভ মেলা ১২ বছরের চক্র অনুসরণ করে। যখন এই ১-২ বছরের চক্রটি ১২ বার ১২x১২ = ১৪৪ হয়, তখন ১২তম কুম্ভ মেলাকে বলা হয় মহাকুম্ভ, যা একটি ব্যতিক্রমীভাবে পালিত হয়। সমাপ্ত।